দেখে থাকবেন, এলানেও শুনতে পেয়েছেন, বিষয় দেওয়া হয়েছে মুসলমানদের অধঃপতনের কারণ ও প্রতিকার। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 4 থেকে 8 পর্যন্ত। সে হিসাবে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আমি আমার খুতবাতে তিলাওয়াত করেছি। আমার ভাই, এই আয়াতগুলি সামনে রেখে তার তাফসীরি আলোকে বিষয়টুকু উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিষয়ের লেখাটা খুব ছোট, কিন্তু ছোট এবং সামান্য বাংলা শব্দের ভিতরে আমার ভাই অনেক লম্বা এবং জটিল আলোচনা রয়েছে। মুসলমানদের পতনের কারণ ও এর প্রতিকার। কথাটা তো একেবারে সহজ। মুসলমানদের অধঃপতনের কারণ এবং অধঃপতন থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, অধঃপতনের প্রতিকার। ভাই, এই লেখাটার ভিতরে 3টা জিনিস উল্লেখযোগ্য আছে। একটা হলো মুসলমানদের অধঃপতন। বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রে মুসলমানদের অধঃপতন। 1 নম্বর অধঃপতন। 2 নম্বর কারণ, সারা বিশ্বের মুসলমানের অধঃপতন কিভাবে হলো এবং সেই অধঃপতনের কারণটা কি। 3 নম্বরে এর প্রতিকারটা কি, এমন অধঃপতন থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা কি। আমার ভাই, সারা বিশ্বের মুসলমান শুধু একটা দেশ ছাড়া, সেই দেশটা হলো পাগড়িওয়ালার দেশ। ঠিক নেই? পাগড়িওয়ালা বুঝেননি? আফগান। এই একটা দেশ ছাড়া সারা বিশ্বে মুসলমানের যতটা রাষ্ট্রই আছে, কোনো রাষ্ট্রের ভিতরে আমার ভাই মুসলমানদের নিরাপত্তা নাই, বরঞ্চ অধঃপতন। ঠিক না বেশি? ভাই, বিষয়টাকে বাংলাটাকে একটু বুঝাইলাম। সারা বিশ্বের মুসলমান, বিশেষ করে আমাদের এই দেশ বাংলাদেশ, এটার মধ্যে আমাদের অধঃপতন। আমরা মুসলমানের দেশ, কিন্তু মুসলমানের দেশের ভিতরে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, সুদ, ঘুষ, মদ, জুয়া, খুন খারাপি, মানুষ মারণ, নারী দর্শন, শিশুদের আমার ভাইজান নির্যাতন। আমার ভাইজান,
মুসলমানের দেশে এই সমস্ত অধঃপতন আমার ভাই সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রেই অধঃপতন, তথাপিও আমাদের দেশ বাংলাদেশে সবচাইতে বেশি অধঃপতন। ঠিক নেই আমার ভাই? যারা দেশ চালায় এরা ওই দেশের সুরা চুরি করে। কি পর্যন্ত পলায়ন করার পরে ধরা পড়ছে যারা দেশ চালায় এই সুরের গোষ্ঠী। আমাদের মুসলিম দেশে গরিব একটা দেশ, এই দেশের দন কি পর্যন্ত পাচার করেছে। যারা দেশের মুরব্বী, যারা দেশ চালায় এরা ওই সুর আর ডাকাইত। দেশে আমাদের নিরাপত্তা দেশে আমাদের নিরাপত্তা নাই। আমরা মুসলিম জাতি হইয়াও মুসলমানের দেশে মুসলমানের দেশে আমার ভাই আমরা শান্তি না অধঃপতন? অধঃপতন। এক তো আমরা আমাদের দেশের ভিতরে অধঃপতন, অথচ মুসলমানের দেশ। দ্বিতীয়ত আমরা তো দেশের মধ্যে অপমান অধঃপতন দেশের মধ্যে তো আছি, সাথে সাথে বহির্রাষ্ট্রের বেঈমানের হাতেও আমরা মুসলিমের অধঃপতন। বহির্রাষ্ট্রের বেঈমান থেকে আমরা নিরাপদ নই। কোন সময়ে একটু ব্যতিক্রম হইলেই আমেরিকা এসে আমাদের দেশে হামলা করে দিল। আমার ভাই এমনভাবে এক আফগান বাদে সারা বিশ্বের মুসলমানের দেশে নিরাপত্তা নাই। কখন জানি আইসা আমাদের উপর হামলা করে দেয়। ভাই আমরা দেশেও মুসলিম জাতি, দেশের সরকারের কাছেও আমরা অধঃপতন, বহির্রাষ্ট্রের বেঈমান থেকেও আমাদের অধঃপতন। ঠিক না ঠিক? অথচ নবীর যুগটা কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগটা কেমন ছিল? আমরা কেমন জাতি ছিলাম? এখন কেন আমাদের অধঃপতন? ভাই নবীজি জীবদ্দশায় মক্কা মদিনায় তিনি কোরআনের আইন অনুযায়ী দেশকে পরিচালনা করেছেন। ঠিক না ঠিক? মানুষ শান্তি পাইছে। এরপরে আসলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমিরুল মুমিনিন হলেন, দেশের ভিতরে তো কোরআনী আইন অনুযায়ী দেশ চালাইলেন। দেশের ভিতরেও মানুষের মুসলমানের নিরাপদ। সাথে সাথে হযরত আবু বকর তিনি বহির্রাষ্ট্রে ইমানের দাওয়াত দিতেন। কোন রাষ্ট্রে দাওয়াতের সাথেই ইসলাম গ্রহণ করে লাইত, সেখানেও ওই দেশেও ইসলামকে প্রতিষ্ঠা করেছে। আবার কোনো কোনো রাষ্ট্র দাওয়াত দেওয়ার সাথে সেই দেশের মানুষ ঈমান আনে নাই,
সেই দেশের বেঈমানের সাথে জিহাদ করেছে, দেশটাকে বিজয় করেছেন। সেখানেও কোরআনী আইন কায়েম করেছেন। যখন আসলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার ভাই, তিনি ওনার রাষ্ট্রে কোরআনী আইন তো বাস্তবায়ন করলেনই, দেশ একটার পর একটা, কোনোটায় শুধু দাওয়াতের মাধ্যমে, কোনো দেশ জিহাদের মাধ্যমে, এমনকি সারা বিশ্বের 3/2 খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জিহাদ করে দখল করেছেন। সেই দেশগুলিতে কোরআনের আইন বাস্তবায়ন করতে, সেই ছিল সোনালী যুগ। আমার ভাই, ফরাশক্তি আবু বকরের হাতে ছিল, ফরাশক্তি উমরের হাতে ছিল। উমরের নাম শুনলে বেঈমান কম্পমান হইয়া যেত। আমার ভাই, আমরাও সেই জাতীয় মুসলমান, কিন্তু আমাদের কি হয়ে গেল? আমরা সেই মুসলমান জাতি হওয়ার পরেও দেশেও আমাদের নিরাপত্তা নাই, বিদেশের বেঈমান থেকেও মুসলিম জাতির কোনো নিরাপত্তা নাই। আমাদের আমিরুল মুমিনিন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই যুগে আমার ভাই মুসলমানের সংখ্যা কি খুব বেশি ছিল না? এখন থেকে আরো কম ছিল, এখন থেকে বহুত কম ছিল। তথাপিও মুসলমান জাতি এরা ফরাশক্তি হিসাবে ছিলেন। বেঈমানরা ওনাদেরকে ভয় পাইত। দেশেও ছিল শান্তি আর স্বাধীনতা, বিদেশের বেঈমানের হামলা থেকেও ছিল আমার ভাই নিরাপত্তা। এই হলো মুসলিম জাতির ইতিহাস। আমার ভাই, এইভাবে আবু বকর আর উমর, এরপরে আসলেন হযরত উসমান গনি, হযরত আলী। আমার ভাই, সেই নিরাপত্তা আমরা কিভাবে হারাইলাম? কেন আমাদের অধঃপতন আসলো? সেই যুগের বেঈমানে মুসলমানের নাম শুনলে ভয় পাইত, আর এখনের যুগে মুসলমানে বেঈমানের নাম শুনলে ভয় পায়। আমরা দেশেও অধঃপতন, বহির্রাষ্ট্রের বেঈমানের হামলা থেকেও নিরাপদ না, আমরা অধঃপতন বুঝাইলাম। সামান্য একখান লেখা মুসলমানের অধঃপতন এর কারণ ও প্রতিকার বাংলাটার ভিত্তি কি পর্যন্ত আছে বুঝেন। কেন আমরা মুসলিম জাতি দেশেও শান্তি পাই না? আমাদের দেশেও ইসলামী আইন নেই, দেশেও আমরা নিরাপদ না, বৈদেশিক বেঈমান থেকেও আমরা নিরাপদ না। আবার ভাইজান, এই হলো অধঃপতন। এই অধঃপতনের কারণটা কি? এই অধঃপতন থেকে প্রতিকারটা কি? সেই অধঃপতন থেকে বাঁচার উপায়টা কি? আবার ভাই, এই তিনটা কথা আলোচনা করতাম আমরা। মুসলমানের অধঃপতন, এখন কি অধঃপতন আসলো? আমার ভাই, অধঃপতনের কারণটা কি? এর প্রতিকারটা কি? এই তিনটা কথা বিষয়ের ভিতরে বুঝাইবার জন্যে আয়াত দিয়েছেন সূরা বনী ইসরাইল
4 থেকে 8 পর্যন্ত। একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ কি এমনি রেখে দিয়েছেন না, সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছেন। সব সমস্যার সমাধান এই কয়েকটি আয়াতে আল্লাহ আলোচনা কইরা দিছেন। ও আমার ভাই, আমরা যদি আলোচনা শুই না বুইজা আমল করতে পারে, বিশ্বের মুসলিম আবারও অধঃপতন থেকে রক্ষা পাবে, নিজের দেশেও শান্তি পাবে, বহির্রাষ্ট্রের বেঈমান থেকেও শান্তি পাবে। আমার ভাই, এই 3টা কথা আমরা বুঝতাম সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত। অনেকগুলি আয়াত। আমার ভাই, এই আয়াতগুলিতে আল্লাহ অতীতের 2টা ঘটনা, ছোট ছোট 2টা ঘটনা আলোচনা করেছে। বুঝতে শুননি? এই অধঃপতন কি, অধঃপতনের কারণ, অধঃপতনের প্রতিকার। আমার ভাই, সূরা বনী ইসরাঈল 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই আয়াতগুলিতে অতীত যুগের ছোট্ট 2টা ঘটনা আলোচনা করেছে। আমাদের আগের নবী ছিলেন, আমরা নবীর আগে হযরত ঈসা, ঠিক না ঠিক? এর আগে ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ এই আয়াতগুলিতে ছোট্ট 2টা ঘটনা, একটা হলো মূসা নবীর উম্মতে, আরেকটা হলো ঈসা নবীর উম্মতে। এই ছোট্ট 2টা ঘটনা আলোচনা করে আল্লাহ বুঝাইতে চান। কি বুঝাইতে চান? হে বিশ্ববাসী, তোমরা যে অধঃপতন হইছ, দেশেও অধঃপতন, বহির্রাষ্ট্রের বেঈমানের হাতেও অধঃপতন। এই জাতের অধঃপতন মূসা নবীর উম্মতরাও হয়েছিল, ঈসা নবীর উম্মতরাও একবার এই জাতের অধঃপতন হয়েছিল। অধঃপতনটা কি হয়েছিল, সেই অধঃপতনের কারণটা কি ছিল, ওই অধঃপতন থেকে তারা আবার পরিত্রাণ পেয়েছেন, মুক্তি পাইয়াছিলেন। মুক্তি পাইলেন কিভাবে? কথা বুঝাইছে নাইছে না? আল্লাহ অতীত যুগের ছোট্ট 2টা ঘটনা এই আয়াতগুলিতে উপস্থাপন করে বিষয়টাকে বুঝাইয়া দিয়েছেন। এই বিষয়টা কোরআনের আরো অন্যান্য আয়াতেও আছে। সূরা মায়েদা 35 নম্বর আয়াত, সূরা নূর 55 নম্বর আয়াত। আর এখানে যে সূরা বনী ইসরাঈলের 4 থেকে 8 পর্যন্ত, এটা আমারও জানা ছিল না। বিজ্ঞাপন যখন হাতে গেছে কইলাম বিষয় তো এটা, এই আয়াত থেকে আলোচনা কোনো সময় করছিও না, শুনছিও না। আমার ভাই জান, কিছুটা মোতালা করলাম, ফাইলাম সেই 2 যুগে ইমানদাররা অধঃপতন হয়েছিল। অধঃপতন কি হয়েছিল, অধঃপতন কোন কারণে হয়েছিল, অধঃপতন থেকে পরিত্রাণ, প্রতিকার, মুক্তিটা তারা কিভাবে পাইল? হেরা যেইভাবে অধঃপতন হইছে, অধঃপতনের কোন কারণে হইছে, অধঃপতন থেকে মুক্তি পাইল কিভাবে,
হে উম্মতে মুহাম্মদিয়া, তোমরাও সেই এদের মতো অত অধঃপতন হইয়া এরা যেই সবক পালন করিয়া অধঃপতন থেকে রক্ষা পেয়েছিল, হে উম্মতে মুহাম্মদিয়া, তোমরাও সেই পথ গ্রহণ করো, অধঃপতন থেকে মুক্তি পেয়ে যাবে। ভাই কথাটা বুঝতেছেন নি আপনারা? আয়াত থেকে কেমনে বুঝাইব? অতীতের দুইটা ঘটনা আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আমার ভাই, আগে এরা কেমনে মুসা নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত, এরা অধঃপতনটা কিভাবে হইল? অধঃপতন বলতে কি অধঃপতন হইল? আমার ভাই, তার আলোচনা 5 নম্বর আয়াত। আমার ভাই, আর 6 নম্বর আয়াত না, 5 নম্বর আয়াত আল্লাহ, আর 6 নম্বর আয়াত, 5 নম্বর 6 নম্বর 6 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত আর 6 নম্বর আয়াত আর 7 নম্বর 8 নম্বর আয়াত। এই কয়েকটি আয়াতে আল্লাহ আগে মুসা নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত কি অধঃপতন হয়েছিল তার আলোচনা। এরপর আইব কোন কারণে হয়েছিল, এরপর আইব কিভাবে অধঃপতন থেকে মুক্তি হয়েছিল। আবার ভাই, কি অধঃপতন হয়েছিল মুসা নবীর উম্মতে আর ঈসা নবীর উম্মতে? মুসারটা আগে বলেছেন, ঈসারটা পরে বলেছেন। আল্লাহ বলেন, ফাইজা জাআ ওয়াদুলাহুমা, 5 নম্বর আয়াত। আলোচনা কিন্তু 4 নম্বর থেকে, 4 নম্বরটা একটু পরে বুঝবো। 4 নম্বর আয়াতে আলোচনা হইল মুসা নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত যে অধঃপতন হইল, কোন কারণে হইল, কারণটা পরে বুঝি। আগে বুঝি অধঃপতনটা কি হয়েছিল, ঠিক না ঠিক? আমার ভাই, এজন্য 4 নম্বর আয়াতে একটু পরে আসবো, আগে 5 নম্বর আয়াত খান বুঝি। ফাইদা জাআ ওয়াদুলাহুমা বা'আসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন সাদিদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। ভাই, কিছু কথা শুনতে হবে আয়াতে ঢোকার আগে। আমার ভাই, দাউদ নবীর ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, তিনি ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করেছিলেন। লক্ষ্য করে শুনলেন, কি দিয়া মসজিদকে নির্মাণ করলেন? ইট দিয়া, বালু দিয়া? না না, এইগুলি না। আমার ভাই, সুলাইমান বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করলেন স্বর্ণ দিয়া, রূপা দিয়া, আমার ভাই ইয়াকুত পাথর দিয়া, জামরাত পাথর দিয়া। আমার ভাই জান, তিনি
বাইতুল মুকদ্দাসকে তৈরি করলেন ইট দিয়া, বালু দিয়া, না স্বর্ণরূপা দিয়া? স্বর্ণরূপা, মণিমুক্তা, জমরত পাথর, ইয়াকুত পাথর। বাবা, এত স্বর্ণ, এত রূপা, মণিমুক্তা সুলাইমান নবী ফাইলেন কই থেকে? ঠিক না ঠিক? আমার ভাইজান, সুলাইমান নবীর তাবে ছিল জিন জাতি, এটা তো আপনারা জানেনই। আমার মাই সাগরের তলদেশে এইভাবে স্বর্ণরূপা মণিমুক্তা আছে। আমার ভাই, মাটির নিচেও বিশ্বের ভিতরে অনেক জায়গায় স্বর্ণরূপা, ইয়াকুত, মণিমুক্তা আছে। সুলাইমান নবীর কাছে যে জিন তাবে ছিল, অধীনে ছিল, এর মধ্যে একদল জিন ছিল, এরা সাগরের মধ্যে গুথা লাগাইয়া সাগরের তলদেশে গিয়ে এরা এমন যোগ্যতা ছিল সাগরের তলদেশ থেকে স্বর্ণরূপা বাহির করত। আরেকদল জিন ছিল মেস্তুরি। আমার ভাই, এই জিনের মাধ্যমে এত স্বর্ণরূপা পাইলেন। আর আমার ভাই বাইতুল মুকদ্দাস মসজিদকে নির্মাণ করত। আমার ভাই যান, বাইতুল মুকদ্দাস নির্মাণ হওয়ার পর থেকে 415 বৎসর পরে, বলেন কয় শত? 415 বৎসর পরে সেই বাইতুল মুকদ্দাসের আশেপাশে, যাকে আমরা ফিলিস্তিন বলি, ওইখানে মুসা নবীর মুমিন উম্মত বসতি হইল। ভাই, বসতি হইয়া ওরা এমনভাবে গুনাহ করা শুরু করলো, আমার ভাই এমন কোনো গুনাহ নাই যেইটা তারা করে নাই। আমার ভাই যান, যার কারণে আল্লাহ বলেন, আমি মুসার সেই উম্মতকে অধঃপতন দিলাম। কি অধঃপতন দিলেন? আমার ভাই যান, অধঃপতনটা হলো আল্লাহ বুকতে নসর বাচ্চা মারাত্মক বড় জালেম ছিল। বর্তমানের আমেরিকা, রাশিয়া থেকে আরো শক্ত ছিল। আল্লাহ সেই কথাটা বলেন, আল্লাহ বুকতে নসরকে সেই বাইতুল মুকদ্দাস এর ফিলিস্তিনের মুসা নবীর গুনাহগার উম্মতের উপর মুসল্লত করে দিয়েছেন। বুকতে নসর হামলা শুরু করল। আমার ভাই, সেই কথাটা আল্লাহ 5 নম্বর আয়াতে বলতেছেন, ফাইজা জাআ ওয়াদু উলাহুমা বাআসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাআসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা, আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলকে বলে দিয়েছি আমি আল্লাহর 2টা ওয়াদা আছে। প্রথমবারে মুসা নবীর মুমিন উম্মত গুনার কারণে অধঃপতন হইব, এরপরে ঈসা নবীর উম্মত আবার অধঃপতন হইব। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা
বাআসনা আলাইকুম ইবাদাল্লানা। ও দুনিয়ার মানুষ, একখানা 415 বছর পরে এরা যখন গুনায় লিপ্ত হয়ে গেল, মুসার মুমিন উম্মত, আমি আল্লাহ এদের মধ্যে অধঃপতন ডালিয়া দিলাম। কি অধঃপতন? বাআসনা আলাইকুম ইবাদাল্লানা। আমি এক জাতীয় আমার বন্দাকে ফাটাইলাম। বন্দা বলছে বুকতে নসর। বুকতে নসরকে আল্লাহ আবার বন্দা বলেন কেন? আমার ভাই, পৃথিবীর সমস্ত মানুষই আল্লাহর বন্দা। কেউ হলো বেঈমান বন্দা, আর কেউ হলো ইমানদার বান্দা। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা। এরা গুনার কারণে আমি বুকতে নসর বাদশাকে মুসল্লত করে দিয়েছি। এই বুকত নসর বাদশা আমার ভাই মুসা নবীর মুমিন উম্মতের উপর ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাস এই দুটার উপর হামলা করে। আমার ভাইজান, আল্লাহ বলেন ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ। বুকতে নসর এর বাহিনী কেমন ছিল? উলি বাসিন শাদীদ। শাদীদ মানে শক্ত, বাস মানে যোদ্ধা, উলি মানে ওয়ালা। মতলব কি? সেই বুকত নসরের বাহিনী ছিল বীর যুদ্ধওয়ালা। যাইছে না? আল্লাহ বলেন এই বীর যুদ্ধওয়ালা বাহিনীকে আমি আল্লাহ এদের উপর মুসল্লত করে দিলাম। ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। ফাজাসু খিলালাদ দিয়ার, বুকত নসরের বাহিনী সেই ফিলিস্তিনে গিয়া মানুষের ঘরের ভিতরে ঢুকিয়া হত্যা করা শুরু করল। এরা বেঈমান ছিল না মুসলমান? ইমানদার। ইমান ছিল কিন্তু শক্ত গুনাহগার। আমার ভাই, সেই মুক্ত নসরের বাহিনী হামলা কইরা ফাজাসু খিলালাদ দিয়ার। ফাজাসু, জাসু মানে প্রবেশ করা। এই মুক্ত নসরের বাহিনী দেশের উপর হামলা করে প্রবেশ করেছে খিলালাদ দিয়ার। এদের ঘরে ঘরে, এদের ঘরের ভিতরে। দিয়ার মানে দ্বারের বহু বছর, অনেকগুলি ঘর। এদের বাড়িতে ঢুইকা বুকতে নসরের বাহিনী সেই গুনাহগার মুমিন উম্মতকে ঘরের ভিতরে ফালাইয়াম কথন করা শুরু করল। ফাজাসু খিলালাদ দিয়ার। ও দুনিয়ার মানুষ, ঘরের ভিতরে, ইমানদারের ঘরের ভিতরে ঢুইকা ঘরের ভিতরে মানুষকে হত্যা করা শুরু করল। এরপরে গেল রে বাইতুল মুকদ্দাস। ফাজাসু খিলালাদ দিয়ার। এরপরে গেল মসজিদে, বাইতুল মুকদ্দাস।
যেই মসজিদকে সুলাইমান নবী স্বর্ণরূপা মণিমুক্তা দ্বারা সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, মানুষকে মারার পরে, বন্দি করার পরে মসজিদে যাইয়া স্বর্ণরূপার মসজিদটাকে ভেঙ্গে দিল। তখন সময়ে বুকতে নসরের রাজধানী ছিল বাবুল। আমার ভাই, বাইতুল মুকদ্দাসকে ভাঙ্গার পরে যেই মাল বাহির হইল সবাই তো স্বর্ণরূপা মণিমুক্তা। তাফসীরের কিতাবে লেখেন এই মালকে নেওয়ার জন্যে 1,70,000 গাড়ি লাগছিল। 1,70,000 গাড়ি দিয়া বাইতুল মুকদ্দাসের এই স্বর্ণরূপা মণিমুক্তাকে রাজধানী বাবুলের মধ্যে নিয়ে রাইখা দিল। 1,70,000 গাড়ি, কি গাড়ি? ও আমার ভাই, তাফসীরে খালি লেখছেন, বাকি গাড়ি কি যাচ্ছিল আমি ফাইসিনাতে হইতাম কেমনি, ঠিক না ঠিক? আমরা যেটা ফাই না কিতাব এটা কোনোদিনও জনগণকে হই না। এত দুঃখ পেয়েছি, 1,70,000 গাড়ি দিয়া এই মালকে বুকথনেশ্বরে তার রাজধানী বাবুলের মধ্যে নিয়ে রাইখা দিল। আল্লাহ সেই কথাটা বলতেছেন আমার ভাই 5 নম্বর আয়াতি, ফাইজা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা। ও দুনিয়ার মানুষ, দুইটা ঘটনা ঘটবে আমি আল্লাহ বলেছি। তোর মধ্যে প্রথম ঘটনাটা যখন ঘটে এদের গুনার কারণে আমি আল্লাহ বীর যোদ্ধা বুক্ত নসরকে এদের উপর মুসল্লত করিয়া দিলাম। ফাজাসু খিলালাদ দিয়ার, দেশের ভিতরে হামলা তো করলই। এরা এত শক্তিশালী বীর যোদ্ধা ছিল, মানুষের বাড়ির ভিতরে ঢুইকা পর্যন্ত হত্যা করা শুরু করল। এখানেই শেষ না, এরপরে বাইতুল মুকদ্দাসকে ভাঙ্গিয়া স্বর্ণরূপা মণিমুক্তাগুলি 1,70,000 গাড়ির মধ্যে উঠাইয়া বুক্তনসরের বাহিনী তার রাজধানী বাবুলের মধ্যে নিয়ে রাখিয়া দিল। আমার ভাই, অধঃপতন আইসেনি না আইসে না? আসতে কোন কেড়ে অধঃপতন আসছেনি না আসছে না? এখনো বিশ্বের মুখে বেঈমান কাফিরের গোষ্ঠীরা মুসলমানের উপর হামলা করেনি না করে না? আমার ভাই, একটা ঘটনা গেল, মুসা নবীর উম্মতেরা গুনার কারণে এদের উপরে আল্লাহ বুকতেনসর বাদশাকে সরাইয়া দিলেন। ইচ্ছা মতে হামলা করল, গড় ফালাইয়া মানুষকে হত্যা করল। সুলাইমান নবীর স্বর্ণের উপর তৈরি বাইতুল মুকদ্দাসকে ভেঙ্গে সব থিমাম 1,70,000 গাড়িতে উঠাইয়া তার রাজধানী বাবুলের মধ্যে রাইখা দিল। একবার কইতে না সুবহানাল্লাহ? আমার ভাই, এই গেল 5 নম্বর আয়াত। এখন আসুন 6 নম্বর আয়াত খান একটু পরে বলবো। 4 নম্বর আয়াত রাখাইছি, স্মরণ রাখেন আমার ভাই। এখন 6 নম্বর আয়াত থেকেও রাইখা আমরা 7 নম্বর আয়াতে যাইতেছি। 7 নম্বর আয়াতে আরেকটা ঘটনা।
ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদ কামা দাখালু আউওয়ালা মাররাতিন ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। এই হলো 7 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতে অতীতের একটা ঘটনা গেল, 7 নম্বর আয়াতে অতীতের আরেকটা ঘটনা। এরা ছিল ঈসা নবীর মুমিন উম্মত, শক্ত গুনাহে লিপ্ত হয়েছে। আল্লাহ আমার ভাই এদের উপরও অধঃপতন দিলেন। কি অধঃপতন? ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ, আমার দ্বিতীয় ওয়াদাটা যখন আসিল, লিয়াসুউ উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদ কামা দাখালু আউওয়ালা মাররাহ ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতটা যখন আসলো, এরা সেই ঈসা নবীর মুমিন উম্মত ফিলিস্তিনে বসতি, শক্ত শক্ত গুনাহে লিপ্ত হয়েছে। আমি আল্লাহ এদেরকেও অধঃপতন করলাম। কারে দিয়া অধঃপতন করলেন? আগেরটা গেল আমার ভাই ঝাল বুকতে নসর দিয়া অধঃপতন, ঠিক না ঠিক? এখনের অধঃপতনটা ভাই ইটালি, শাম বলে ইটালি, ইয়ামান, ওই এলাকার এক বেঈমান বাদশা, তার নাম ছিল তিতস। নাম কি? দুনুরাই তোয়া, তিতস। এর নাম ছিল তিতস। আমার ভাই হে সেই ফিলিস্তিনের উপর আবার হামলা করেছে। ভাই একটা কথা রয়েছে 5 নম্বর আয়াতে, আগে যে বলছিলাম বুকতে নসরে হামলা করেছে, এটার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা রয়েছে। সেইটা হলো বুকতে নসরে এদের উপর হামলা করলো, মসজিদকে বাইতুল মুকদ্দাসকে ভেঙ্গে গাড়ি দিয়া নিয়ে গেল। আমার ভাই এর অনেক দিন পরে আমার ভাইজান ইরানের এক বাদশা, সুবহানাল্লাহ, এখন যা হইতেছে এর গন্ধ আগের যুগের আসেনি না, আসে না। সেই ইরানের বাদশা বুকতে নসরের উপর আরো শক্তিশালী। সেই ইরানের বাদশা বুকতে নসরের উপর হামলা করে আমার ভাই ফিলিস্তিনকে বিজয়ী করল। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের সেই স্বর্ণরূপা মণিমুক্তা এগুলি যে বাবুল শহরে নিয়ে রাখছিল ইরানের বাদশা, আবার সেই স্বর্ণরূপা মণিমুক্তাকে সেখান থেকে আনিয়া আবার বাইতুল মুকদ্দাসকে সুলাইমান নবী যা দিয়া বানাইলেন সেই দিয়া নির্মাণ করিলে। একবার সুবহানাল্লাহ। ভাই এখন ইরানে ইসরায়েলের উপর হামলা করছেনি,
আমার ভাই ইতিহাস তালাশ করলে দেখা যায় অতীতেও এইরকম হয়েছে। ভাই ইরানের বাদশাহ বুকতানাসরের উপর হামলা করে বুকতানাসরকে পরাজিত করে সেই স্বর্ণরূপা মণিমুক্তা দিয়া ইরানের বাদশা সুলাইমান নবীর ন্যায় আবারও বাইতুল মুকদ্দাসকে সেই আসল আগের স্বর্ণরূপা দিয়ে নির্মাণ করে দেন। আমার ভাই অনেক বছর পরে আবার ফিলিস্তিনের মুসলমান আমার ভাই যান আবার এরা গুনার সাগরে ভইয়া গেছে। এমন তো অবস্থায় আল্লাহ ইটালির এক বাদশাকে মুসল্লত করে দিলেন, এর নাম তিতস। এই তিতস বাদশা আমার ভাই হামলা করে দিল ফিলিস্তিনের উপর। ফাইজা জাওয়াদুল আখিরাম লিয়াসুউ উজুহাকুম। আল্লাহ বলেন ইতালির বাদশা তিতস তার বাহিনী দিয়া ফিলিস্তিনে এমন হামলা করলো রে লিয়াসুউ উজুহাকুম। ফিলিস্তিনের ঈসা নবীর গুনাহগার উম্মত এদেরকে প্রহার করে চেহারাটাকে বিকৃত করিয়া দিল। লিয়াসুআ উজুহাকুম, উজুহাকুমের অর্থ হলো চেহারা, লিয়াসুআর অর্থ হলো বিকৃত করে দেওয়া। এমনভাবে সেই তিতস বাদশা ঈসা নবীর উম্মত ফিলিস্তিনকে আমার ভাই মানুষকে সেইভাবে নির্যাতন করে। আবার সেই তিতস বাদশা আমার ভাই আল্লাহ বলেন লিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররা। সেই তিতস বাদশার বাহিনীরা ফিলিস্তিনের ভিতরে ঢুকিয়া লিয়াসুউ উজুহাকুম, ফিলিস্তিনের গুনাহগার ইমানদারকে প্রহার করতে করতে চেহারাটাকে বিকৃত করিয়া দিল। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররা। মানুষকে প্রহার করার পরে সেই তিতস বাদশার বাহিনীরা মসজিদের ভিতরে ঢুকলো। কামা দাখালু আউয়ালা মাররা ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররা। ফিলিস্তিনে ঈসা নবীর গুনাহগার মুমিন উম্মতকে ধ্বংস করিয়া এরপরে ওয়ালিয়াদখুলুল মসজিদ, এরপরে বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে প্রবেশ করল। কামা দাখালু আউয়ালা মাররা, যেমনভাবে প্রথমবারেও বুকতানাসরে মসজিদকে ভেঙে দিয়েছিল, এমনভাবে তিতস বাদশাহ বাহিনী বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করল। ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা, যেই পর্যন্ত মসজিদের জিনিসকে ধ্বংস করার ক্ষমতা রাখে ওয়ালিউতাব্বিরু, সেই পর্যন্ত ধ্বংস করেছে। আমার ভাই ওয়ালিউতাব্বিরু এর অর্থ হলো ধ্বংস করা,
মা আলাউ তাতবীরা, ধ্বংস করার যতটুকু ক্ষমতা রাখে এতটুকু ক্ষমতা প্রয়োগ করে মসজিদকে ধ্বংস করে ভেঙ্গে। আমার ভাই আবারও এই তিতস বাচ্চা 1,70,000 গাড়ি দিয়া বাইতুল মুকদ্দাসের সেই স্বর্ণরূপা মণিমুক্তা আবার নিয়ে গেল। আমার ভাই এই ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উঠার 40 বছর পরে। ঈসা না পয়লা ঘটনা ঘটেছিল সুলাইমান নবীর মসজিদ নির্মাণ করার 415 বছর পরে। আর দ্বিতীয়বারের ঘটনা ঘটল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত আকাশে উঠায় নেওয়ার 40 বছর পরে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সেই কথাটাই বলতেছেন, ফাইদা জাআ ওয়াদুল আখিরাহ লিয়াসুউ উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউওয়ালা মাররাহ ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। আমার ভাই আল্লাহ সেই কথাটা বলেন প্রথমবারে বনি ইসরাইল আমার মুসার মুমিন উম্মত গুনার সাগর করেছিল। বুকতে নসরের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে বুকতে নসর মুসল্লত করে দিয়েছি। এরপরে এরা তওবা করে কিছুটা বদ আমল ছাড়ছে। ইরানের বাচ্চা বুকতে নসরের উপর হামলা করে। আমার ভাই এই মসজিদকে আবার নির্মাণ করলো সেই স্বর্ণরূপা দিয়া। দ্বিতীয় ঘটনা আমার ভাই ইতালির তিতস বাচ্চা সেই মুসা নবীর মুমিন উম্মত গুনাহগার এদের উপর হামলা করে আবার মসজিদকে ভেঙ্গে মালগুলি 1,70,000 গাড়ি দিয়া নিয়ে গেল। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, মসজিদ থেকে ভেঙ্গে যা নেওয়া এরার পক্ষে সম্ভব তাই নিল। আমার ভাই জান এই হলো দ্বিতীয় ঘটনা। ভাই এই তিতস বাচ্চা মসজিদকে ভেঙ্গে সব স্বর্ণরূপা নেওয়ার পরে আমার ভাই বাইতুল মুকদ্দাস এরপরে আর নির্মাণ হয় নাই। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, সেই হযরত উমর আবার বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করলেন। তবে সুলাইমানের হাতের সেই স্বর্ণরূপা মণিমুক্তা ইতালির বাচ্চা তিতসে যে নিয়ে গিয়েছিল উমর সেইগুলি আনতে পারেন নাই। সেইগুলি এখন পর্যন্ত ইটালির ভিতরে আছে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, আমার ইমাম মেহদি জমিনে আসলে পরে ওই ইটালি থেকে বাইতুল মুকদ্দাসের স্বর্ণরূপা, নবীজির হাদিসে গাড়ির কথা বলেন নাই, নবীজির হাদিসে বলেছেন নৌকার কথা। ইমাম মেহদি 1,70,000 নৌকা দিয়া সেই স্বর্ণরূপা মণিমুক্তা আইনা আবার বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করবে। আবার ভাই এই হলো দুইটা ঘটনা। এই ঘটনায় কি হইলাম?
মুসা নবীর উম্মত একবার অধঃপতন হয়েছিল, ঈসা নবীর উম্মত একবার অধঃপতন হয়েছিল। ঠিক না ঠিক? মাই টাইম বিশেষ। এখন 4 নম্বর আয়াতে অধঃপতনের কারণটা কি বুঝাইতেছি না? নাইতেছে না? আমরা যে অধঃপতন হইছি, এই 2 দল অধঃপতন হইছিল যেই কারণে আমরা বর্তমান বিশ্বের মুসলমান অধঃপতন হয়েছি, সেই কারণে। কারণটা কি? অধঃপতনের কারণ ও তার প্রতিকার। অধঃপতন কেমনে হইল 2টা ঘটনা শুনাইলাম আয়াত থেকে। এই 2 দলের অধঃপতনের মূল কারণটা কি ছিল? 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। আল্লাহ বলেন, وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ, বনি ইসরাইলের কিতাবের মধ্যে আমি বলে দিয়েছি। কি বলে দিয়েছেন? লাতুফসিদুন্না ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে, বনি ইসরাইল জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মাররাতান 2 বার। ওয়ালা তা'লুন্না উলুয়ান কাবীরা। আমার ভাই, এই অধঃপতনের কারণটা ছিল, আল্লাহ বলেন 2টা শব্দতে, একটা হলো ফসাদ, আরেকটা হলো উলু। আমার ভাই, এই 2 দল 2 বারে ইমানদার হওয়ার পরেও বহির রাষ্ট্রের বেঈমান আইসা হামলা করে। সেই অধঃপতনের কারণ এদের মধ্যে 2টা জিনিস ছিল, একটা হলো ফসাদ, আরেকটা হলো উলু। ও ভাই, ফসাদ কি আর উলু কি? ঠিকটা বেটি? তাফসীরওয়ালায় লিখেছেন, ফসাদ বলতে এখানে আল্লাহর হক এরা নষ্ট করেছিল, আর উলু বলতে তো এখানের উলু বলতে তাফসীরওয়ালায় লিখেছেন এরা বন্দার হকও নষ্ট করেছিল। আমার ভাই, এখন আসুন আমাদের বর্তমান যুগে এই অধঃপতনের কারণটা কি? একটা হলো ফসাদ, আরেকটা হলো উলু। একটা হলো আমার ভাই আল্লাহর হক রক্ষা করতো না, আরেকটা হলো বান্দার হকও রক্ষা করতো না। এই 2টা রূপ বর্তমান বিশ্বে মুসলমানের মধ্যে আছে না নাই? বাঙালির মধ্যে আছে না নাই? আল্লাহর হকও ঠিক মতে আদায় করে না, বান্দার হকও ঠিক মতে আদায় করে না। আমার ভাই, আরেক আয়াতে ব্যাখ্যায় তাফসীরওয়ালায় লিখেছেন, ফসাদ আর উলু আল্লাহর হকও আদায় করে না, বান্দার হকও আদায় করে না। এর কারণটা কি? এর কারণ হলো নবীজি নিজে বলেছেন, এর কারণ হলো মুসলমান হওয়া সত্ত্বেও আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার জন্যে পাগল পারা হয়ে যাবে। মাই 24 ঘন্টার ভিতরে কয়বার স্মরণ হয় আমি মারা যাব? স্মরণ তো হয় নাই, আখিরাতকে ভুলে গিয়েছে। আর দুনিয়ার মহব্বত এত বাড়াবাড়ছে, মানুষের মুসলমানের টাইম নাই। হায় দুনিয়া, হায় দুনিয়া, হায় দুনিয়া। অথচ প্রতিদিন এলানে শোনা যাইতেছে অমুক মারা গেছে,
আপনারা আজকে কেন একটা জানাজা পড়ছেন? জানাজা পড়ার মূল উদ্দেশ্য কি জানেন? স্মরণ হইতো, হে মুমিন, তোমার লাশ এইভাবে মানুষের সামনে আসবে। মানুষ যখন পরকালকে, মুমিন মুসলমান ইমান থাকা সত্ত্বেও যখন পরকালকে ভুলে যাবে আর দুনিয়ার মহব্বত বাড়িয়া যাবে, তখনই এরা আল্লাহর হক নষ্ট করবে, বান্দার হক নষ্ট করবে, এরা ফসাদ করবে, উলুও করবে। এর কারণে আমি আল্লাহ ওই দুই ঘটনায় দুই জাতিকে অধঃপতন দিয়েছিলাম। বর্তমান বিশ্বের মুসলমান এর কারণে এখনো তোমার অধঃপতন। বুঝাইছেনি? সময় শেষ, আর একটা হতা বাকি রয়েছে, প্রতিকারটা কি? এতক্ষণে বুঝলাম অধঃপতনটা কি, এরপরে বুঝলাম অধঃপতনের কারণটা কি। এখন বুঝতাম সেই অধঃপতন থেকে আমার ভাইজান প্রতিকারটা কি, কিভাবে বাঁচা যাইব তা আলোচনা করেছেন আল্লাহ। আমার ভাই 5 নম্বর আয়াতে, আর তো সময় নেই আমার ভাইজান 5 নম্বর আয়াতের সারমর্মটা শুনে নেন। এই অধঃপতন থেকে, অধঃপতন হয়েছি আমরা, কেন অধঃপতন হয়েছি, কারণ বের হয়েছে, সেই অধঃপতন থেকে মুক্তির ব্যবস্থা কি? 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন আল্লাহর সাথে মুসলমান সম্পর্ক করতে পারবে, আল্লাহর সাথে দুস্তি করতে পারবে, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা। এরা যখন তওবা করলো, আমার ভাই, এরা যখন আল্লাহর সাথে গভীর তাল্লুক সম্পর্ক করা শুরু করলো, আমি আল্লাহ ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিম ওয়া বানিন, ধন বাড়াইয়া দিলাম, জন বাড়াইয়া দিলাম, ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, এবং এদের বীর যুদ্ধ যারা হামলা করেছিল এদের থেকে আরো শক্তিশালী করে দিলাম। অধঃপতন কি আসলো আমি বুঝাইলাম, আমরা দেশেও অধঃপতন, বহির্রাষ্ট্রের বেঈমান থেকেও আমরা অধঃপতন। এই অধঃপতন দুইটা ঘটনা শুনাইলাম, কি অধঃপতন তাদের হয়েছিল আমার ভাই। অধঃপতনের কারণ কি? ফসাদ আর উলু, আল্লাহর হক আর বান্দার হক নষ্ট করে। আমার ভাই, এইরকম অধঃপতন থেকে রক্ষা পাওয়ার প্রতিকারটা কি, ব্যবস্থাটা কি? আল্লাহর সাথে দুস্তি করো, আল্লাহর সাথে আমার ভাই, আল্লাহর সাথে তাল্লুক করো, সম্পর্ক করো। সোজা কথা, আল্লাহর সাথে দুস্তি করো। এখন বিভিন্ন প্রশ্ন আসবে আমার ভাই, আর বলার সময় নাই। আল্লাহর সাথে দুস্তি করতাম, আল্লাহ ভাই, যে যার কাছে যত অস্ত্র আর বাহিনী যত বেশি হয় আমার ভাই, তার সাথে দুস্তি করা তত কঠিন হয়, ঠিক না ঠিক? আমার ভাই, আল্লাহর কাছে এত অস্ত্র এত বাহিনী আছে, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করব? 1, 2 নম্বরে আল্লাহকে দেখা যায় না, দুস্তি করব কিভাবে? 3 নম্বর হলো দুস্তিটা করতে গেলে কি দিয়া করতে হবে? আমার ভাইজান, আলোচনার সারমর্ম হলো
বাঁচতে হলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়াইতে হবে, পরকালকে স্মরণ রাখতে হবে। দুনিয়ারে এত মহব্বত করিয়া কোনো লাভ নাই। আপনি আপনার সময় মতো চলে যাইবেন, আপনার সম্পদ বুক করবে আপনার ছেলেরা মেয়েরা। নিজের চিন্তা করো মিয়া, ছেলে মেয়ের সাথে কয়বারে যাবে না। সুতরাং কবরকে স্মরণ করো, মরণকে স্মরণ করো, পরকালকে স্মরণ করো। দুনিয়ার জন্যে তো পাগল হইল না, আল্লাহর